প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম লাস্ট মিনিটের সাজেশান নিয়ে আলোচনা করব। সাবজেক্টটি কি তোমরা থাম্বনেলে বুঝতে দেখেছো, LCC 2, বাংলা ভাষা বিজ্ঞান, সাহিত্যের রূপভেদ ও কাব্য। এই সাবজেক্টটি থেকে তোমাদের যে সাজেশানগুলো আমি বলবো, যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো বলবো, সেগুলো ভালো করে তোমরা যদি করে যাও, বিগত বছর মতো এই বছরও তুমি এই সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে একদম আশা রাখি 95% কোশ্চেন তোমরা কমন পাবে। 100% আমি বলছি না, তার কারণ একটি রয়েছে, আমি সেটি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। যে স্যার আপনি 100% কেন বললেন না? না, সবাই তো 100% বলে, আপনিও বলতে পারতেন, আপনি 95% কেন বললেন? এই ব্যাপারটি আমি তোমাদের বলে দিচ্ছি। তো প্রথমে আমি তোমাদের বলি, দেখবে তোমাদের 10 নম্বরের 3টি প্রশ্ন, ঠিক আছে, 5 নম্বরে তোমাদের 4টি প্রশ্ন করতে হয় এবং 1 নম্বরে তোমাদের 15টি প্রশ্ন করতে হবে। প্রথমেই জোর দিতে হবে 1 নম্বরের 15টি প্রশ্নে। এবার তোমরা বলবে স্যার ইয়ার ভিত্তিক প্রশ্ন করলে কি আমাদের হয়ে যাবে? ম্যাক্সিমাম জায়গায় তো তাই বলা হচ্ছে যে 2021 নয় 2022। তো দেখো, আমি তোমাদের একটা বেসিক কথা বলি, তোমরা 2023-এর প্রশ্নপত্রটা একবার দেখবে। সেখানে 2023-এ যারা প্রশ্নপত্রের পরীক্ষা দিয়েছে তারা নিশ্চয়ই 2021-এরটা ভালো করে করে গেছে। কিন্তু তোমরা দেখবে 2021-এর একটি থেকে একটি হয়তো কোশ্চেন মাত্র রিপিট হয়েছে, বাকি কোনো কোশ্চেন কিন্তু দেওয়া হয়নি। তাহলে আমরা যে 22-এরটা করে যাব, তোমরা বলে স্যার তাহলে কি 22টা করে যাব না? তাহলে আমরা কি করব? দেখো, প্রথমে বলি 21 এবং 22-এর যে প্রশ্নপত্র রয়েছে ইয়ারে, সেটি অবশ্যই তোমরা ভালো করে করবে। কিন্তু তোমরা এটা মনে রাখবে যে 22-এর 21-এর করছি মানে যে ওটাই রিপিট দিয়ে দেবে তা নয় কিন্তু। আমি তোমাদের জাস্ট এক্সাম্পল দিই। ধরো তোমরা তদ্ভব শব্দ কাকে বলে পড়ে গেলে, অর্ধ তৎসম শব্দ কাকে বলে পড়ে গেলে, ঠিক আছে? তোমাদের কিন্তু এরকম না দিয়ে তোমাদের বলবে তৎসম অর্ধ তৎসম শব্দের দুটি উদাহরণ দাও, বা একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দাও, এরকম দিতে পারে। কোশ্চেন একই রকম থাকবে কিন্তু একটু ঘুরিয়ে তোমাদের দিতে পারে, ঠিক আছে? তাই বলবো যখনই যেই উত্তরটা পড়বে ইয়ারের পরও অবশ্যই উদাহরণ সহ পড়বে, কারণ উদাহরণ তোমাদের কিন্তু দিতে পারে, ঠিক আছে? 1 নম্বরের প্রশ্নগুলোতে তোমরা ইয়ারগুলো পড়বে, এবং তোমরা যারা আমাদের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো সেখানে কিন্তু বহু এক্সট্রা প্রশ্ন আমি কিন্তু দিয়েছি, ঠিক আছে? তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, তোমরা জানো আমাদের স্টাডি মেটেরিয়াল অত্যন্ত কম রেমুনারেশনে তোমরা পাবে, মাত্র 100-150 টাকার মধ্যে তোমরা আদর্শ কোয়ালিটির নোটস তোমরা পাবে। কিছু বইয়ের তোমাদের নোটস রয়েছে এখানে, কারণ সেই বইতে আউটস্ট্যান্ডিং লেখা রয়েছে। সেই বইয়ের কাটছাঁট করা কোনো দরকারই নেই, কারণ তোমাদের আমি সেই বইগুলোর নাম বলে দিয়েছি, তোমরা অনেকে কিনেছো, সেখান থেকে অনেক কোশ্চেন হয়তো সেখানে তোমরা পাবে না। তার জন্য আমাদের অন্যান্য বিভিন্ন বই ঘেঁটে আমাদের কিন্তু করতে হয়, বা আমাদের যে বাংলা শিক্ষক রয়েছেন উনি কিন্তু সেইভাবে তার মতো ভাষা করে লিখে দেন, ঠিক আছে? তো এই বিষয়গুলো মনে রাখতে হবে তোমাদের। যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো। তো চলো দেখে নিই আমাদের কোন কোন প্রশ্নগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটি, একদম 100% প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, বাংলা শব্দ ভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটি অবশ্যই তোমরা পড়বে। অথবা রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর রয়েছে শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। এই দুটি প্রশ্ন ভালো করে তোমরা করে যাও, এই দুটি প্রশ্ন ভালো করে করে যাও। আশা করি তোমরা দুটির মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। যদি তোমাদের মনে হয় না স্যার আমরা আরেকটা প্রশ্ন পড়তে পারবো, তাহলে তোমরা যে প্রশ্নটি পড়বে সেটি হচ্ছে তোমাদের তদ্ভব শব্দ কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি, এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে? মানে ভাগগুলো তোমাদের দিতে পারে, ঠিক আছে? তবে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে 1-এর দাগের এবং 2-এর দাগের প্রশ্ন, ঠিক আছে? এবং তোমরা যদি রিস্ক না নিতে চাও, তোমাদের যদি পড়া হয়ে থাকে 3-এর দাগের প্রশ্নটা, তাহলে এই 4টি প্রশ্নই একটু ভালো করে রিভিশন দিয়ে নেবে, এবং 4টি প্রশ্নই খাতায় তোমরা একটু ভালো করে লিখে নেবে, প্রিপারেশন নিয়ে নেবে। ওকে, বোঝা গেল? 10 নম্বর এখান থেকে তোমরা কমন পাচ্ছ। তারপর তোমরা চলে আসবো আমাদের 5 নম্বরের প্রশ্ন, কিন্তু এখান থেকে আসে। 5 নম্বরে কি প্রশ্ন আসতে পারে দেখে নাও। আমাদের বাংলা শব্দ ভাণ্ডারের অর্ধ তৎসম শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে তোমরা একটি 5 নম্বরে পেতে পারো, ঠিক আছে, এই 7-এর দাগে। এবং উদাহরণসহ সংজ্ঞা দাও, একদম বিভিআই, অপিনিহিতি, লোক নিরুক্তি, আর হচ্ছে স্বরসঙ্গতি। এই 3টি অবশ্যই ভালো করে পড়বে। তার সাথে পড়বে তোমরা
জোর কলম শব্দ। এই চারটি খুব ভালো করে তোমরা পড়ে নাও। এই চারটির মধ্যে তোমরা একটি তো 100% কমন পাবেই পাবে, ঠিক আছে, একটি পাবেই 5 নম্বরের। বোঝা গেল? তারপর চলে আসবো মডেল 2-এ। মডেল 2-এ প্রথম প্রশ্ন, পৌরাণিক নাটক বলতে কি বোঝো? এই ধরনের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে উল্লেখ করে একটি বাংলা পৌরাণিক নাটক বিষয় সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, আমি আগেও দিয়েছি, আবারও বলে দিচ্ছি তোমাদের, এই প্রশ্নগুলো কোনো মতে ছাড়বে না। তারপর রয়েছে ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটি করবে। এর সাথে করবে তোমাদের এই দুটি অত্যন্ত ভিভিআই কোশ্চেন, তার সাথে রয়েছে ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি সংক্ষেপে লিপিবদ্ধ করো। এই তিনটি প্রশ্নই খুব ভালো করে তোমরা কিন্তু করে যাও, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমরা জানো পিবি স্টাডি ক্লাসের সাজেশান মানে সেগুলো টপ কোয়ালিটির আদর্শ সাজেশান হয়। এবং তোমাদের তোমরা বলবে স্যার এগুলো তো কোনো ব্যাপার না, ইয়ার ভিত্তিক পড়লেই তো হয়ে যায়। ঠিক আছে, অনেক এরকম সাজেশান রয়েছে যেগুলো সবার প্রথমে কিন্তু আমাদের দেওয়া হয়েছে, তখন কিন্তু ইয়ার চালু হয়নি 2020 থেকে। ঠিক আছে, তখন কোনো ইয়ার, সেই সময় তোমাদের কিন্তু 4-5টি কোশ্চেন দিয়েই কিন্তু কমন দেওয়া হয়েছিল। যারা তখন সেই সেমিস্টারে পরীক্ষা দিয়েছে তারা জানে, তাদের এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা যদি বিশ্বাস না হয় সেই ইয়ারের আমার সাজেশান দেখো এবং কোশ্চেন একবার মিলিয়ে দেখো, তোমরা এক্সাম্পলটা পেয়ে যাবে। যাই হোক, তারপর দেখো গীতি কবিতা বলতে কি বোঝো? গীতি কবিতার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। এটি খুব একটি ইম্পর্টেন্ট নয়, তবে আমি বলবো তোমাদের কিন্তু প্রশ্নটি 5-এ হয়তো দিতে পারে, তোমরা একটু পড়ে রেখো। এখান থেকে 4টে প্রশ্ন পড়ো, 4টে প্রথম মডিউল থেকে, 4টে সেকেন্ড মডিউল থেকে। ওকে, এবার 5 নম্বরে কী পড়বে? 5 নম্বরে যেটি পড়বে প্রথম 3টি প্রশ্ন পড়লেই আমি আশা রেখে একদম একটা 5 নম্বর তোমরা পাবেই পাবে। কী প্রশ্ন? সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি সংক্ষেপে লেখো, সামাজিক উপন্যাসের লক্ষণসমূহ সংক্ষেপে বিবৃত করো, ব্যক্তিগত বা মনে হয় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। ঠিক আছে, তারপর দেখো আমাদের আরও যে প্রশ্নগুলো রয়েছে এখানে, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এবার বলি তোমরা যে 95% আমি বলেছি, কেন বলেছি? দেখো, তোমাদের 4টে 5 নম্বরের প্রশ্ন দেয়, সেখানে তোমরা 3টে 5 নম্বরের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তোমরা কমন পাবেই। একটি 5 নম্বরের প্রশ্ন যেটি একটু ঘুরিয়ে দেয়, ব্যাখ্যামূলক দেয়, তোমাদের লাইন তুলে দেওয়া হয়, তার তাৎপর্য বিশ্লেষণ, সেই প্রশ্নটি কিন্তু কমন পাওয়া খুবই টাফ, কঠিন। ঠিক আছে, তার জন্য তোমাকে টেক্সট বইটি খুঁটিয়ে পড়তে, এবং যারা খুব ভালো করে পড়ে তাদের জন্য বেসিক্যালি প্রশ্নটা করা হয়, যাতে তারা লিখতে পারে। ঠিক আছে, তো 95% তোমরা একদম ভরসা রাখতে পারো যে নোটসগুলো আমি স্টাডি মেটেরিয়ালগুলো দিয়েছি, সেখান থেকে তোমরা কমন পাবে। তোমরা 90-তে যদি অ্যান্সার দিতে পারো, 95-এ দিতে পারো, যদি ঠিকঠাক উত্তর লেখো, তোমরা অনায়াসে, আমি বলছি, অ্যাভাব 70 তোমরা পেয়ে যাবে যদি ঠিকঠাক লিখতে পারো। আমার কোচিংয়ে কিন্তু থিওরি পেপারে কিন্তু মানে রেকর্ড নাম্বার কিন্তু তোলা হয়েছে, 75-এ 71 তুলেছে। আমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট বেরিয়েছিল, ঠিক আছে, সেগুলো আমি দিইনি, আরও অনেক নাম্বার পাওয়া গেছে এরকম। ঠিক আছে, ইংলিশে তো ম্যাক্সিমাম সবাই 50-এ 50 পেয়েছে। ঠিক আছে, তো এবারে ইংলিশে খুবই কোশ্চেনটা একটু খুব সোজা করেছিল। যাই হোক, তোমরা ফার্স্ট সেমিস্টার পড়ো, সেটা তোমরা হয়তো জানবে না, তবে 75-এ 71 মানে তোমরা বুঝতেই পারছো কতটা ভালো নাম্বার। এরকম কিন্তু নাম্বারও পাওয়া যায়, ঠিক আছে, থিওরি পেপারে বিশেষ করে। তো মডেল 3-তে দেখো, মেঘনাদ কাব্যের প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্ত রাজসভার যে বর্ণনা দিয়েছেন তা তোমার নিজের ভাষায় লেখো। ভিভিআই কোশ্চেন এই প্রশ্নটি পড়বে, আর পড়বে নামকরণের বিষয় সংক্ষেপে আলোচনা করো। এই দুটি অবশ্যই তোমরা ভালো করে নিও, একদম লাস্ট মিনিটের জন্য। ঠিক আছে, এবং তার সাথে যদি তোমরা করতে চাও, প্রমীলা চরিত্রটি একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এই 3টি প্রশ্ন ভালো করে দেখবে। এবং আরেকটি রয়েছে, বারণী মুরলা ও রমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নটি। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ভালো করে দেখবে। এবং 5-এর এখান থেকে প্রশ্ন সেইভাবে ওই বললাম ব্যাখ্যামূলক দেয়, তাই জন্য এখান থেকে কমন পাওয়াটা খুব টাফ, তাই আমি সেরকম প্রশ্ন দিইনি। তবে স্টাডি মেটেরিয়ালে অনেক প্রশ্ন রয়েছে, এখানে তোমরা এই প্রশ্নটি দেখে যেতে পারো, যদি আসে তো এই প্রশ্নটি আসতে পারে। ঠিক আছে, এই ব্যাখ্যামূলক তোমাদের প্রশ্নটি দিতে পারে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে। তোমাদের কিন্তু 5th সেমিস্টারও ম্যাক্সিমাম সাবজেক্টে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, তোমরা যদি চাও সংগ্রহ করতে পারো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।